And bang! It's over. It's India who win the Asia Cup for the 9th time. It's been a thrilling final. And 146 आप बॉलिंग को नहीं कह सकते कि यार 146 भी बॉलिंग जो है वो T20 में डिफेंड करे। आजकल की क्रिकेट में 146 भाई एक पार्टनरशिप लगती है। मैं हमेशा से, मैं अभी से नहीं, तो यही गलतियां होती हैं जहां पे पूरा मैच खराब होता है। एक मोहम्मद हारिस का और एक वो जो आगा का डिसीजन था मोहम्मद हारिस को लाना। नो डाउट कि वो आपका विकेट टेकर बॉलर है, लेकिन उस टाइम आप ये देखते हो कि इस टाइम सिचुएशन क्या डिमांड कर रही है। पाकिस्तान नয় ভারতের হয়ে খেলেছেন হারিস রফ। লাইভে এসে একই বললেন মোহাম্মদ আমির। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপের ফাইনাল ছিল সত্যি উত্তপ্ত ছড়ানো এক ম্যাচ। ভারত পাকিস্তানের আগে 2 ম্যাচে উপন্যাস এক পাশে হলেও ফাইনালটা হয়ে উঠেছে জমজমাট। শেষ পর্যন্ত পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু ফাইনালে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন পাকিস্তানের পেসার হারিস রফ। তিনি নিজের স্পেলে ম্যাচটাকে প্রায় হাতছাড়া করে ফেলেছেন। মাত্র 3.4 ওভারে 50 রান দিয়েছেন তিনি। ভারতীয় ব্যাটারদের 4 ছক্কায় অসহায় হয়ে পড়েছিলেন হারিস রফ। ম্যাচ শেষে পাকিস্তানের দর্শক অনেকেই বলছেন হারিস রফ পাকিস্তানের হয়ে নয় ভারতের হয়ে খেলেছেন। আর এবারে লাইভে এসে কথা বললেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তিনি সোজাসাপটা বললেন এভাবে বোলিং করলে তো যে কোনো ম্যাচেই হাতছাড়া হবে। ফাইনালের মতো মঞ্চে এটা কোনো বোলিং না। এই রকম বল করলে দলের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আমি বিশ্বাস করতে পারছি না হারিস এত খারাপ বোলিং করবে। ও তো পাকিস্তানের হয়ে না, যেন ভারতের হয়ে ম্যাচ খেলেছেন। ঠিক এভাবেই বললেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তো দর্শক, সত্যি কি ফাইনালে পাকিস্তানের হয়ে নয় ভারতের হয়ে খেলেছেন হারিস রফ? কি মনে হয় আপনাদের? জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।